এমিলিয়ানো মার্টিনেজকে দলে আনতে চায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। গত সিজনেও অ্যাস্টন ভিলা ছাড়তে চাচ্ছিল আর্জেন্টাইন এই চ্যাম্পিয়ন কিপার, তবে লাস্ট মোমেন্টে এসে ভিলাতেই থাকতে হয় তাকে। কিন্তু এবার মনে হচ্ছে ফাইনালি ইংলিশ ফুটবল থেকে বিদায় নিতে যাচ্ছে এই কিপার। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস নিজেদের প্রধান টার্গেট হিসেবে দেখছে তাকে। তবে এই ট্রান্সফারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, কারণ মার্টিনেজ তার ফিউচার নিয়ে সিদ্ধান্ত নিবে ওয়ার্ল্ড কাপের পর। তখনই বোঝা যাবে আদৌ কি তুরিনের ওল্ড লেডিদের হয়ে এই সিজনে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন এই বাসপাখিকে। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভাকে সাইন করে নিল রিয়াল মাদ্রিদ, এবং এই সাইনিং রীতিমতো শক করে দিয়েছে সবাইকে। এই সিজন শেষে যখন ম্যান সিটির সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তখন প্রায় সবাই ধরে নিয়েছিল ফ্রি এজেন্ট হিসেবে সে যোগ দিতে পারে বার্সেলোনাতে, কারণ বিগত কয়েক বছর ধরে বার্সা দলে আনতে চাচ্ছিল পর্তুগিজ এই মিডফিল্ডারকে। তবে আর্থিক সংকটের কারণে তারা তাকে দলে আনতে পারছিল না, তাই সবাই ভাবছিল ফ্রি এজেন্ট হওয়ার পর সে অবশ্যই বার্সেলোনাতে যোগ দিবে। কিন্তু এই সিজন শেষে ফ্রি এজেন্ট হওয়ার পর তাকে সাইন করার রেসে যোগ দেয় অ্যাথলেটিকো মাদ্রিদও। তখন সবাই বলতে লাগলো হয় অ্যাথলেটিকো নয় বার্সাতে যোগ দিতে পারে এই পর্তুগিজ মিডফিল্ডার। কিন্তু লাস্ট মোমেন্টে এসে বাজিমাত করে দেয় রিয়াল মাদ্রিদ, এবং মাদ্রিদের অফারে রাজিও হয়ে যায় পর্তুগিজ এই মিডফিল্ডার। আর এই সাইনিং এর পিছনে সবচেয়ে বড় প্রভাব বলা হচ্ছে মাদ্রিদের নতুন কোচ জোসে মরিনহোর। পর্তুগিজ এই কোচের ইনফ্লুয়েন্সেই মাদ্রিদে যোগ দিয়েছে সিলভা। এদিকে বার্নার্ডো সিলভা চলে যাওয়ার পর ম্যান সিটি নিজেদের মিডফিল্ডে আনতে চাচ্ছে এলিয়ট অ্যান্ডারসনকে। ইংলিশ এই মিডফিল্ডারকে নিজেদের টপ টার্গেট হিসেবে দেখছে সিটি। তবে এই মিডফিল্ডারের জন্য শুধু সিটি একা নয়, তাকে দলে আনতে চাচ্ছে আরও বেশ কিছু এলিট ক্লাব লাইক পিএসজি, ম্যান ইউনাইটেড, আর্সেনাল অ্যান্ড অল। তাই এই মিডফিল্ডারকে নিয়ে বেশ কারাকারি চলবে এই সিজনে। তবে তাকে দলে আনার রেসে প্রথম স্টেপটা নিল ম্যান সিটি। এই মিডফিল্ডারের জন্য 120 মিলিয়ন ইউরোর বিড করলো তারা। তবে এই বিড রিজেক্ট করেছে তার বর্তমান ক্লাব নটিংহাম ফরেস্ট, কারণ তারা আরো হাই অ্যামাউন্টে সেল করতে চায় তাকে। হয়তো এবার এই মিডফিল্ডারকে আনার জন্য প্রিমিয়ার লিগ রেকর্ড ভাঙতে হবে। দেখা যাক ফাইনালি এই সাগার কি হয়। এদিকে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়াকে কোচ হিসেবে দলে আনতে চাচ্ছে প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহাম। গত সিজনে জাবি এলোনসোকে স্যাক করার পর মাদ্রিদের দায়িত্ব দেওয়া হয় স্প্যানিশ এই কোচকে। তবে হাফ সিজন মাদ্রিদে থাকার পরও যখন গত সিজনে মাদ্রিদ কোনো ট্রফি জিততে পারে না তখন স্যাক করা হয় তাকে। এরপর বেশ কিছু সিরিয়া ক্লাব তাকে দলে আনতে চাইলেও রাজি হন না তিনি। তবে এবার শোনা যাচ্ছে প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহাম ইন্টারেস্টেড তাকে দলে আনতে, এবং আরবেলোয়াও ইন্টারেস্টেড ফুলহামে যোগ দিতে। এখন দেখার বিষয় মাদ্রিদের এই সাবেক কোচ ফাইনালি প্রিমিয়ার লিগে আসে কিনা। অন্যদিকে অ্যান্থনি গর্ডনের পর বার্সেলোনা সাইন করলো মিশরীয় ওয়ান্ডার কিড হামজা আব্দুল করিমকে। এই বছরের জানুয়ারিতে আল আহলি থেকে এই ট্যালেন্টেড অ্যাটাকারকে লোন আনে বার্সেলোনা, এবং এই 6 মাসে তার ইমপ্রেসিভ পারফরমেন্সে যথেষ্ট খুশি বার্সেলোনা বোর্ড। এরপরেই তার কন্ট্রাক্টের বাই অপশন অ্যাক্টিভেট করে বার্সেলোনা। 1.5 মিলিয়ন ইউরো দিয়ে ট্যালেন্টেড প্লেয়ারকে পার্মানেন্টলি দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এ ছিল আজকের ট্রান্সফার সমাচার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।